নমস্কার বন্ধুরা, আজকে আমি যেটা বলবো বিষয়টা নিয়ে সেটা একটু বোঝারই বিষয়। এই গাছগুলো দেখুন জলে ভিজছে ওপেন খোলা আকাশের নিচে। আমি গাছগুলোকে এখনও কাটিং করিনি এই কারণেই যে এখন যা বৃষ্টি হচ্ছে, পাতা যদি কম থাকে গাছের তাহলে জলটা আনতে পারবে না, আরও ফাঙ্গাসের বা রেনবানটা আরও বেশি হবে। যে কচি পাতা ছাড়বে তাতে রেনবান আরও বেশি হয়। তার জন্য আমি এখন এই মুহূর্তে আমি ছাঁটিনি আর কি। যেরকম ওর মতো আমি ওকে বাড়তে দিচ্ছি প্রত্যেকটা গাছই দেখছেন, ঠিক আছে। তা আমি ছোট গাছ বলেছিলাম যে আমার ওপেন ছাদে আছে। দেখুন ছোট গাছগুলো আমি এখনও পটিং করিনি, 6 মাস হয়তো এই টবেতেই আছে, দেখতেই পাচ্ছেন কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন লক্ষ্য পড়লো যে এই একটা গাছে রেনমান লেগেছে, একটা গাছে রেনমান লাগছে, ঠিক আছে। কারণটা আমি বুঝতে পারলাম যে এই গাছটায় ড্রেনেজ হোলটা ঠিক নেই, যার জন্য জল জমছে। বৃষ্টি একটু আগেই বৃষ্টি থেমে গেছে, এই দুটো গাছই দেখলাম যে জল বেশি বাজছে। এটা হচ্ছে আইডি ফাতেমা পিঙ্ক, আর এটা হচ্ছে এল এন বিল্লা, ঠিক আছে। এই দুটো গাছেই এরকম সমস্যাটা হওয়ার কারণ একটাই, যে গাছটাতে জল বাজছে। এই পাতা অতিরিক্ত জলটা পাতা পত্রমোচন করতে পারছে না, তার জন্য পাতা এসে জমা হচ্ছে, পাতাগুলো পচে যাচ্ছে এবং ডগাগুলোও পচে যাচ্ছে, কচি কচি ডগাগুলো, ঠিক আছে। তাই এই সময় গাছ না ছাঁটাই ভালো। আবার একটু সেপ দেওয়ার জন্য মোটা ডাল বা বড় গাছ ছাঁটতে পারেন, ছোট গাছ ছাঁটবেন না, ঠিক আছে এই সময়। তা ওই জন্য এটাই বোঝাতে চাইছি যে যাদের ড্রেনেজ সিস্টেম ভালো তাদের গাছে কোনো প্রবলেম হবে না। এগুলো ড্রেনেজ সিস্টেম ভালো বলে কোনো প্রবলেম হবে না। তাও আমার দেখছি গাছে ছ্যাঁতলা পড়ে গেছে, মোটামুটি মাটি এরকম আছে। আমি কিছু করছি না, এখন সময়ও দিতে পারছি না, আর বৃষ্টিতে কী বা করবো। আমার মতো সবাই একই প্রবলেম হচ্ছে। কিন্তু যেহেতু এত গাছ শেডে রাখার আমার শেডও নেই, তা যাদের এরকম সমস্যা হচ্ছে এই গাছগুলো আপাতত ব্যালকানিতে কিংবা যেখানে আলো আসে সেরকম জায়গায় রেখে দিতে হবে, আর এই পাতাগুলো কেটে দিতে হবে এরকম করে। তাহলে আশা করি নতুন যে পাতাগুলো ছাড়বে সেগুলো আবার ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।